দোকানের থেকেও দ্বিগুণ স্বাদের সন্দেশ আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। 1/2 লিটার যে কোনো ব্র্যান্ডের লিকুইড দুধ গরম করে নিয়েছি। চুলা থেকে নামিয়ে 1 টেবিল চামচ ঘি, 1/2 কাপ গুঁড়া দুধ, যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে চলবে, সমস্যা নেই। তবে নিডো ডানো দিলে টেস্টটা ভালো আসে। এটাকে ভালো করে মিক্স করে চুলায় বসিয়ে দিব। মিডিয়াম থেকে লো হিটে এটাকে জাল করব 20 মিনিটের মতো। চুলাটা তখন আস্তে আস্তে কমিয়ে দিতে হবে। আর আরেকটা পাত্রে আমি 2 টেবিল চামচ ময়দা গরম করে নিব লো হিটে, খুব লো হিটে আস্তে আস্তে গরম করতে হবে। আর এদিকে আমার দুধটাও সুন্দর মতো জাল হয়ে কমে আসছে। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এভাবে শুকিয়ে আসবে যখন, তখন অনবরত নাড়তে হবে। নেড়ে এরকম হয়ে আসলে তখন আমি 1 চা চামচের মতো ঘি দিয়েছি স্মেলের জন্য। দিয়ে এটাকে আবার ভালো করে মিক্সড করব। মিক্সড করে হয়ে দেখব যে কোনো পানি এক্সট্রা থাকে কিনা, কিন্তু এক্সট্রা কোনো পানি নেই। আমি এখন এটাকে তুলে নিব। তবে এই পর্যায়ে আপনারা একটু খেয়াল করবেন, যখন দেখবেন যে প্যানের থেকে একদম সুন্দর মতো উঠে যাচ্ছে, কোথাও লাগছে না, সেই পর্যায়ে বুঝে নেবেন যে এটাতে কোনো আর পানি নেই, এক্সট্রা কোনো পানি এখানে নেই। যার কারণে এটা দিয়ে সন্দেশ বানালে আপনি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এখন আমি এখানে আগে থেকে যে ভেজে রাখা ময়দাটা ছিল সেটা নিয়ে নিয়েছি। নিয়ে এখন এখানে 1 চা চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিক্স করব। একটু ভালোভাবে মিক্স করতে হবে। দেখবেন যে মিক্স করতে করতে এগুলো সুন্দর মতো একটা স্মেল আসছে, ময়দার কোনো গন্ধ আসবে না কিন্তু এখানে। এখনও গরম আছে, তাই আমি অল্প অল্প করে মিশাচ্ছি, কিন্তু আপনাকে গরম অবস্থায় মিশাতে হবে। খুব বেশি গরম না, হাতের সহনশীল যখন পর্যায়ে আসবে তখনই মিশানো শুরু করবেন, না হলে কিন্তু হাতে লেগে থাকবে, এটা কিন্তু হাত পুড়ে যাবে। তো আপনাদের সহনশীল অবস্থায় যখন আসবে তখন এটা মিশাবেন, তবে কুসুম গরম থাকা অবস্থায় মিশাতে হবে। যত গরম অবস্থায় মিশাবেন তত সফট হবে, আর তা না হলে দেখা যায় ড্রাই হয়ে যায়। গরম অবস্থায় মিশালে জিনিসটা সফট হয়ে যাবে এবং ডোটাকে আপনি যেরকম শেপ চান সেরকম নিতে পারবেন। এই জন্য দেখেন এইভাবে মেশানোর পর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। ডোটাকে একটু ড্রাই মনে হয়েছিল, তাই আমি 1/2 চা চামচেরও কম পানি দিয়ে এটাকে আরও মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করতে হবে, তখন আপনার জিনিসটা মসৃণ হবে। সেই জন্য পানি দিলে কিন্তু স্বাদ কোনো নষ্ট হবে না, তবে খুব বেশি পানি দেওয়া যাবে না, হাতটা ভিজিয়ে নিতে পারেন। এখন আমি একটু গোল শেপ করে নিয়ে একটি সাঁচের ভিতর দিয়ে শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যেরকম চান সেরকম সন্দেশ তৈরি করতে পারেন। আমি সাঁচে করে দিচ্ছি দেখতে সুন্দর দেওয়ার জন্য, যেহেতু সাঁচটা বাসায় ছিল সেজন্য। আপনারা চাইলে এটাকে নাইফ দিয়ে কেটে নিতে পারেন। সাঁচে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, কিন্তু খুব বেশি লাগে না, কারণ যেহেতু এটা ঘি ব্যবহার করা আছে, সামান্য একটু দিয়েছিলাম। এখন আমার সন্দেশ রেডি হয়ে গেছে। এভাবে সবগুলো সন্দেশ রেডি করে নিচ্ছি আমি। যেহেতু 1/2 কেজি দুধ দিয়ে করেছি, খুব বেশি সন্দেশ হচ্ছে না, একটু বড় সাইজে করেছি। আপনারা আপনাদের শেপ ছোট বড় করে নিতে পারেন পছন্দ অনুযায়ী। আপনারা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারেন এখানে, কিন্তু আমি ব্যবহার করিনি। আমার কাছে এটার অ্যারোমাটাই খুব সুন্দর লাগে। এই সন্দেশটা আপনি মুখে দিলে সাথে সাথে মিশে যাবে। বাজার থেকে নিজের বানানোটা কিন্তু অনেক টেস্টি হয়।